শিবলিঙ্গে কেন অর্পণ করা হয় বেলপাতা? আসুন জেনে নিন বেলপাতার মাহাত্ম্য। আমরা সকলেই জানি দেবাদিদেব মহাদেব সর্বদা বেলপাতা ও গঙ্গা জলে সন্তুষ্ট হন। একটিমাত্র বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করলে মহাদেব সেই ভক্তের দুঃখ ও দুর্দশা নাশ করেন, ধনসম্পদে ভরিয়ে দেন মহাদেব। কিন্তু কেন বেলপাতা নিবেদন করা হয়? কারণ বেলপাতার বিশেষ মাহাত্ম্য আছে। বেলপাতা ছাড়া মহাদেবের পুজো অসম্পূর্ণ। বেলপাতা ব্যবহারের পেছনে রয়েছে একটি পৌরাণিক ঘটনা। স্কন্ধপুরাণ অনুসারে একদা দেবী পার্বতী নিজের ললাট থেকে ঘাম মুছে ফেলেন। তার কয়েক ফোঁটা ঘাম মন্দার পর্বতে গিয়ে পড়ে। সেখান থেকে বিল্ববৃক্ষের উৎপত্তি হয়। দেবী পার্বতীর থেকেই এই গাছ সৃষ্টি হওয়ায় দেবীর 5 রূপ এই গাছে বিরাজমান। বেলগাছের শিকড়ে গিরিজা, গুড়িতে মাহেশ্বরী, শাখায় দাক্ষায়ণী, পাতায় পার্বতী ও ফুলে দেবী গৌরীর বাস মানা হয়। এরপর দেবী পার্বতী তার সখীদের অনুরোধে গাছটির নাম দেন বিল্ববৃক্ষ। কথিত আছে দেবী লক্ষ্মীও বেলগাছে অবস্থান করেন। দেবী পার্বতীর থেকে উৎপত্তি হওয়ায় ও দেবী পার্বতীরই 5 রূপের অবস্থান এই বেলগাছে হওয়ায় মহাদেবের অত্যন্ত পছন্দের এই বেলপাতা। পাতার পাশাপাশি বেল ফলও মহাদেবের ভীষণ পছন্দের। যে ব্যক্তি বেলপাতা বা বেলফল দিয়ে শিব পুজো করেন তার অনেক পুণ্য লাভ হয়, তার সর্বকষ্ট নাশ হয়। শিবলিঙ্গে অর্পণ করা বেলপাতা যেন সর্বদা 3টি পাতা সম্পন্ন হয়। চক্রাকার বা দাগ থাকা পাতা কখনো নিবেদন করা উচিত নয়। বেলপাতা কখনো বাসিও হয় না। গঙ্গা জলে ধুয়ে নিলেই বেলপাতা শুদ্ধ হয়ে যায়। শ্রাবণ মাসের সোমবার শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করলে নানা সুফল পাওয়া যায়। সোমবার বাবার মাথায় জল ঢালার সময় বেলপাতা অর্পণ করুন। সাথে বলুন এই মন্ত্রটি: ওম বিল্যানাং দর্শনং পুণ্যং স্পর্শনং পাপনাশনং অঘোর পাপ সংহারম একবিল্লম শিবার্পণম। এরকম তথ্য, মন্ত্রতন্ত্র পদ্ধতি জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ভিডিওটি পছন্দ হলে লাইক করুন এবং শেয়ার করুন পরিচিতদের সাথে, এবং কমেন্ট বক্সে লিখে যান ওম নমঃ শিবায়।